তাদেরকে ডাক দিয়ে কথা ইঙ্গিত দিচ্ছেন এক জায়গায় মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো আগামী দিনের জন্য তুমি কি নিয়ে যাচ্ছ, তোমার আমলনামাগুলো কি। তুমি যা বিড়ি খাওয়া না, তাই না? এ জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হাইলি বিড়ি টানে। শীত তো আসতেছে মাশাআল্লাহ, প্রতি টানে তৃপ্তি আনে, এক ধোঁয়ে চারতলা পাঠায়, এত খাওয়া খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে যুব সমাজ জাতিকে হেফাজত করো, জোরে বলে আমিন। আবার মাহফিল এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন, মানে বিড়িটাকে কি আপনি জায়েজ করা যায়? পৃথিবীর কোন ডাক্তার কি বলবে যে বিড়ি খাও? গোটা পৃথিবীতে ক্যান্সারের যতগুলো কারণ চিকিৎসকরা শনাক্ত করেছে, এর মধ্যে অন্যতম কারণ হলো স্মোকিং করা, যা লাংস নষ্ট করে দেয়। এবং ওর গায়ে ওয়াজও লেখা আছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান যৌন শক্তি কমায়, স্মৃতিশক্তি কমায়, এরপর বিসমিল্লাহ কয়া খায়। ইমানদার সৌন্দর্যগুলো নয়, ইমানদার এরকম একটা হালকা জিনিস, একটা নোংরা জিনিস, এগুলোর দিকে সে খেয়ালই করবে না কখন। কিন্তু আজ যেন আমার দেশের জাতীয় একটা কাজ হয়ে গেছে বিড়ি খাওয়া। এই হাটে ঘাটে মাঠে দেখেন না, রাস্তার ফুটপাতে বসে। আমি আজকে সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় নেমেছি সন্ধ্যার দিকে। সৈয়দপুর অর্থাৎ দিনাজপুর নীলফামারীর ওই অঞ্চলে প্রোগ্রাম ছিল। এক বেচারি দেখি এক হাতে চা আরেক হাতে বিড়ি, মানে ওই বিমান থেকে, মানে বিমানে ওঠার জন্য ইমিগ্রেশন ক্রস। এই যে চাচা বললো, তো আমার কানে আসছে, আমি শুনে বললাম আপনি মাসিক অসুখ বন্ধ করে দিয়া আমার তারের সাথে আপনার তারের জোড়া লাগায় দিয়া স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। ইচ্ছে করলে রক্তগুলোকে মুখ দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু খাওয়ান নাই। আল্লাহ বলছেন বান্দারে তোর মুখটা পরিষ্কার রেখে দিয়েছি, পবিত্র রেখে দিয়েছি, এই মুখটা পবিত্র রাখবি। খারাপ কোনো খাবার খাবি না, খারাপ কোনো কথা বলবি না, মিথ্যা কোনো কথা বলবি না, গীবত করবি না। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সুন্দর সুন্দর কথা বলবি, বেফাস কোনো কথা বলবি না, গীবতের কাছে যাবি না। যে বান্দা এই মুখটাকে সকল প্রকার হারাম খাদ্য থেকে বাঁচিয়ে রাখবে, মিথ্যা থেকে বাঁচিয়ে রাখবে, এবং দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, রাসূল বলেছেন আযমান লাহুল জান্নাহ, ওই বান্দার জন্য আমি রাসূল বেহেশতের জামিন হয়ে যাব। মুমিনের সৌন্দর্য মোটামুটি কোরআনের দৃষ্টিতে 15টা। কয়টা বলেন তো? 15টা। আমি একটাও বলিনি, কিন্তু 15টার সামনে পড়ে আছে, আমরা একটা একটা করে শুনবো। যদি প্রয়োজনে ফজর হয়, আপত্তি নাই তো? স্লো হয়ে গেছে আওয়াজ। সবাই থাকতে রাজি আছেন? সাহস তো অনেক, কিন্তু আমি অতক্ষণ সময় দিতে পারবো না। তো দেখা যাক, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি ঢুকলাম 2500, মাহফিল হচ্ছে আবার নরসিংদে, বুঝলাম না। নরসিংদের একদম শেষ মাথা। জি হ্যাঁ, 2500, মাত্র 2500, 3000 অর্ধেক রাখছেন কেন? 3000 করে দিলে তো
কি তাহাজ্জুদ নামাজ পড়তাম। কত রাকাত? 70 রাকাত। খেলা নাকি হবে? কই নাই তো। কত কি করলো। চোরের মায়ের এগুলি করে না। তাদেরও আমার কিছু বক্তা ছিল, ওই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতো, ডিজে পার্টি, গান টান গাইতো, মঞ্চে ওঠে। হ্যাঁ, ওরে বাপরে বাপ, মাথার পাগড়ি আর সুরত দেখে মনে হয় জিব্রাইল নামছে। তুমি আবার ওনার আবার ভক্ত, আবার এই তাহাজ্জুদ গুজার। বলে হুজুর আপনার জিকিরটা আমার খুব পছন্দ, মানে ওয়াজ পছন্দ না, জিকির পছন্দ। আপনার জিকির শুনলে আমি পাগলা হয়ে যাই। তা আপনি জিকির করেন হুজুর? আমি জিকির শুনতে শুনতে বাড়ি যাব, আপনার জিকিরের জন্য আমি ফানা ফিল্লা হয়ে যাই। ওই যে একটা কথা আছে, সোনারু সোনা চেনে, শুকুর চেনে কচু। শুকুর চেনে কচু, একটা কথা আছে, আমার এলাকায় বলে এটা। সম্মানিত বন্ধুগণ, 16 বছর এই মাহফিল গুলোকেও মানে নোংরা করে রেখেছিল একটা মহল। হক্কানি আলেমদেরকে কথা বলতে দেওয়া হয়নি। 16 বছর তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে। মাঝখান দিয়ে এই বদমাইশ গুলো মঞ্চে এসে চা খাইছে, হাসাইছে মানুষকে, ঠিক কিনা? এটা হাসার জায়গা নয়, এটা হচ্ছে কোরআনের প্ল্যাটফর্ম। আমি নিজের চোখে দেখেছি, আল্লামা সাঈদী যখন কথা বলতেন, কথার কি তাসির, কি সুন্দর মনোরম একটি পরিবেশ। যেমন আলোচনা তেমন তার শ্রোতা। কোরআন তেমনই হওয়া উচিত, আলোচনা তেমনই হওয়া উচিত। তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এইরকম করে 2 ঘন্টা বক্তৃতা করে একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না। আছে না নাই? এই নোংরা চিত্র আর আমরা দেখতে চাই না। আপনারা সজাগ থাকবেন। কোরআনের মাহফিলে আয়াত থেকে কথা হবে, হাদিস থেকে আলোচনা হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্য হলো 15টা। কয়টা? 15টা। এর মধ্যে কি বিড়ি খাওয়া আছে? এর মধ্যে কি মদ খাওয়া আছে? এর মধ্যে কি মিথ্যা কথা বলা আছে? এগুলোকে আমরা ছেড়ে দেব। দেখি আমার 15টা কাজ কি আমরা শিখে নেই, জান্নাতে যেতে খুব সুবিধা হবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবী থেকে চলে যাচ্ছি কখন? বলেন কখন? যখন তখন। আর তার জন্য কত স্বপ্ন, কত অ্যাম্বিশন। হাইরে যদি আমি আমেরিকা যেতে পারতাম, যদি আমি ইউরোপ যেতে পারতাম, কত স্বপ্ন। ছেলে বিয়ে করাবে অথবা মেয়ে বিয়ে দেবে, ছেলে কি করে? তাহাজ্জুদ গুজার, কত ভাত দিতে পারবে না। পড়াশোনা মাদ্রাসায় না, হবে না। ডাক্তার, আচ্ছা ঠিক আছে ভালো, মুখে দাড়ি, কত চাচা, হবে না। কি ধরনের ছেলে লাগবে? মোটামুটি ইউরোপ আমেরিকায় তার সিটিজেনশিপ থাকতে হবে, আর মঙ্গল গ্রহে অফিস থাকতে হবে। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। যদি এমন চিন্তা থাকতো, পৃথিবীতে আছি আমরা কি কিছুক্ষণ আর চলে যাব যখন তখন, তখন কি এত স্বপ্ন থাকবে? আমি আপনি যখন তখন চলে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি লক্ষ্য করো আগামী দিনের জন্য তুমি কি নিয়ে যেতেছো, এই বিষয়টা তুমি খেয়াল করে চলো। তোমার কদমটা তুমি চিন্তা করে ফেলে, একটা কদম যখন ফেলবে চিন্তা করবে। ইমানদার কোনো কাজ আগে করে না, চিন্তা আগে করে। বলেন বলেন বলেন, কথা আগে না চিন্তা আগে, কাজ আগে না চিন্তা আগে। ইমানদার আগে চিন্তা করবে কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ, কোরআন দিয়ে এটাকে গবেষণা করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তোমার মধ্যে সৌন্দর্য ফিরে আনো। মুমিনের সৌন্দর্য 15টা,
এর মধ্যে এক নম্বর সৌন্দর্য হলো মহান রব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শোনো, যখন তুমি কথা বলতে যাবে তুমি সঠিক কথা বলবে, ব্যাঠিক কোনো কথা বলবা না। এই বিগত 16 বছর যত কথা বলেছি তারা যা বলেছে করেছে তার উল্টা। পালানোর 5 দিন আগেও কয় হাসিনা পালায় না, কইছে না? কইছে না? আমার কথা কইতে দেয়, আপনিও যদি বলেন তাহলে আমি বলবো কেমনে? হাই রে হায়, ভেবেছিল কি মিশন ভীষণ কত যে দিল, 2021 2041 2041, কোথায় গেল 41? আল্লামা সাঈদীর কত আগের কথা। দেশের 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। চিন্তা করা যায় কত আগের কথা তিনি বলেছেন। এমন একটি সময় আসবে এদেশের নাস্তিকরা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পায় নাই, কলার পাতা পেয়েছে। কিসের পাতা? কলার পাতা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আমার নামেও লিস্ট করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, এবং সে আমাদের বিরুদ্ধে নোটিশ করেছিল আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা কি দেশ বিরোধী ষড়যন্ত্রে আমরা নিয়োজিত। সম্মানিত ভাইরা, 116 জন আলেমের তালিকা সে করেছিল। এর মধ্যে আমার নামটাও, আমি তোর চিনি না, ও আমার চিনল কেন বুঝলাম না, ঢুকায় গেছে। বেশি দিন যায় নাই, এই তো 2 বছর আগে লিস্ট করলো, আজকে এত দাপট, এত ক্ষমতা, কিচ্ছু কাছে আসলো না। লোকটার মুখে হাসিও নাই, হাসেও না। দেখছেন কিনা? হাসি নাই, মুখে হাসি নাই। যারা হাসে না ওদের বউরা যে কেমনে সংসার করে বুঝে আসে না। কারণ যে স্বামী হাসবে না, বউ মনে মনে কবে এটা মরবে কোনদিন। হাসি ছাড়া মোহাব্বত হয় না। এক দৌড় মারলো ঢাকা থেকে, চলে গেছে সিলেট। সিলেট বর্ডার পার হয়ে ত্রিপুরা হয়ে দিল্লি দৌড় মারবে, কিন্তু হলো না। সিলেটবাসী সুন্দর আপ্যায়ন করেছে, এত সুন্দর মেহমানদারি, বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আজকে যদি সততা নিয়ে থাকতো, তারা যদি জাতিকে সঠিক এবং সত্য কথার উপরে রাখতো, আজকে পরিণতি এমনটা হয় না। একটা মানুষের সৌন্দর্য হলো সঠিক কথা আর সঠিক পথে চলা। সঠিক কথা বলা, সঠিক পথে চলা। পৃথিবীর কেউ তাকে হারাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. جربنا الله أكبر. ইমানদারেরা, তোমরা সোজা সবটা কথা বলো, ইনিয়ে বেনিয়ে মিথ্যার কোন সুযোগ তোমরা নিও না। এবং তোমরা যদি সুন্দর সত্য কথা বলতে পারো, ফলাফল হলো আল্লাহ নিজে ওয়াদা করছেন, তোমাদের জীবনে অর্জিত যত গুনাহগুলো করেছো, গুনাহগুলোকে সংশোধন করে তোমার আমলনামে আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেব। এবং আমি তোমার জীবনের অর্জিত যত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আমি তোমার জন্য বিশাল বড় পুরস্কার, আমি জান্নাত তোমার জন্য রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কথা বলার পুরস্কার কতগুলো দেখে। সম্মানিত ভাইয়েরা, জাতি হিসাবে
আমার মনে হয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমার দেশের মানুষ। আমি কি শেষ করে দেবো নাকি? এই যে দুই একজন করে ওঠে, আবার আসবে তো না? আচ্ছা দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কেউ নড়বো না, একটু বসুন না। যদি এই জায়গার বরকত যদি কেউ জানতো, বুঝতো, এই জায়গাটা এই মুহূর্তে এত বরকতময়, অসংখ্য ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করছে আর বলছে আল্লাহ এদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই জন্য এই বরকতময় জায়গা থেকে আমরা শেষ না করে কেউ উঠবো না। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলে আমিন। সত্য কথা বলো, সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? কেউ কখনো মিথ্যা কথা বলবো না। মা সন্তানকে মিথ্যা শেখায়, এমন মা আছে না নাই? বাবা সন্তানকে মিথ্যা শেখায়, আছে না নাই? পারিবারিক ভাবেও সন্তানদেরকে এমন সুন্দর করে শেখায়, শিক্ষা দিয়ে তুলবো যেন ছেলে কোনোদিন মিথ্যা কথা না বলে। একজন বড় পীর সাহেব ছিলেন, জিলান শহরে তার বাড়ি, আব্দুল কাদির জিলানী নাম শুনেছেন তো? তার মা ছিলেন বড় আবেদা। ছেলে শিক্ষার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, মা সন্তানের পকেটের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বাবা এই স্বর্ণ মুদ্রা গুলো তোমাকে দিলাম, আর তোমাকে শুধু একটা নসিহত করছি, ও আমার কলেজার টুকরা সন্তান, জীবনে কোন সময় তুমি কখনো মিথ্যা আশ্রয় নিবা না, মিথ্যা কথা বলবা না। সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে শিক্ষার জন্য, দিন বোঝার জন্য সে মাদ্রাসার দিকে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে এক জায়গায় গতিরোধ করে ডাকাতি চলছিল। সেই ডাকাত দলের সদস্যরা এক পর্যায়ে আব্দুল কাদের, ছোট্ট আব্দুল কাদের জিলানীকে ধরে ফেললো। ধরে ফেলে বললো, এই ছোট্ট ছেলে তোমার কাছে কি আছে বলো। সকল স্বর্ণ মুদ্রা গুলো সব একটা একটা বের করে ডাকাতের সামনে রেডি করে দিয়ে রাখছে, দেখো এই যে আমার কাছে এই জিনিসগুলো আছে। ডাকাত জিজ্ঞাসা করে, এতক্ষণ ধরে যত লোকদের ধরেছি কেউ তাদের সম্পদ গুলো বের করে দেখায় না, তুমি আমাদের সামনে সম্পদ গুলো, টাকা পয়সা গুলো সব বের করে দেখালে কেন, এর কারণটা কি? সন্তান বলতেছে, আপনারা ডাকাত হতে পারেন, কিন্তু আমার মা একটা শিক্ষা দিয়েছেন, জীবনের যে কোনো জায়গায় তুমি যখন চলতে যাবে মিথ্যার আশ্রয় নেবে না। এই জন্য মিথ্যা হয়ে যাবে, এই জন্য মনে করে পকেট থেকে যত সম্পদ টাকা পয়সা আছে সব তোমাদের সামনে আমি প্রকাশ করে মিথ্যাবাদিতার কাতার থেকে আমি সত্যবাদীর কাতারে স্থান নিয়ে নিলাম। ডাকাতের চোখে পানি। ডাকাত বলে, আমরা কি করলাম সারা জীবন? ছোট্ট বাচ্চার এই আচরণে চোখের পানি চলে আসছে। ডাকাতি বাদ দিয়ে সত্যবাদীর কাতারে শামিল হয়ে গেছে। আজকে কি পরিমাণ মিথ্যা চলে আজকের সমাজে, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে। ওরে বাপরে বাপ, 53 বছর নেতাদের যে বক্তব্য শুনেছি, নির্বাচিত হলে পরে মদিনার সনদে দেশ চালাবো, ওইদিকে চালাইছে মোদির সনদে। ঠিক কিনা? এগুলোই তো দেখেছি আমরা। মিথ্যাচার, কি কথা বলবো? কোন আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনেছেন তো? কয় নাম্বার খলিফা বলেন? খলিফা মোট কয়জন? এর 2 নম্বর খলিফা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। অনেকদিন আগে এই যে বাচ্চারা আজকে বসে বসে আমার ওয়াজ শুনতেছে, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে দাঁড়ায় একজন বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। খুব বাচ্চারা তো, ওদের মনে যা আসে তাই বলে। আমি বললাম, তুমি 100-তে 100 পাইছো। ওর একটা গুড় দিয়ে দিলাম। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে এমন ওমর, ওমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপত। মুসলমানরা কিসের জাতি?
আর সেই মুসলমান আজকে হয়ে গেছে কিসের জাতি? কি হয়ে গেছে আজকে? আমাদের উপর দিয়ে কথা বলে আমরা চুপ করে থাকি, আমরা কোন বাতিল রক্তচক্ষুকে আর ভয় পাবো না। এই শিক্ষা আমাদের সন্তানরা দেখিয়ে দিয়েছে 5 আগস্ট পর্যন্ত। আমরা আর পিছপা হব না যতক্ষণ না পর্যন্ত জমিনে কোরআনের রাজ কায়েম না হয়েছে। আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে মুসলমান, চালিয়ে যেতে হবে। যদি হেরে যাই আগামী 100 বছরে ওই পরিবেশ আমরা আর পাবো না। সুযোগ বারবার আসে না, এটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে বের হয়েছেন জনগণকে দেখার জন্য। উনি প্রায় বের হতেন, লোক নিয়ে বের হতেন না একা বের হতেন? তাও দিনে না রাতে? আমার দেশের কোন নেতার ক্ষমতা আছে? সোর্সে ক্ষমতা থাকবে কেন? কি চোর, দিনও বের হয় না। একা বের হওয়ার কোন ক্ষমতা নাই। সামনে প্রোটোকল, পিছনে প্রোটোকল, সারাক্ষণ চিন্তা করে। আবার মাঝখানে নিজেও পিস্তল একখান নিয়ে থাকে, কোন দিক দিয়ে যেন ফুটুস মেরে দেয়, গুলি করে দেয়। কিন্তু ওমর তো সেই চিন্তা নাই। ওমরে ফারুকের চিন্তা ছিল একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? তিনি মনে মনে চিন্তা করতেন, আমি কারো কোনোদিন ক্ষতি করি নাই, কারো আমানতের খেয়ানত করি নাই। কোন এক রাতের আধারে ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য বের হলেন। অনেক লম্বা কথা। প্রথমে পেলেন একজন বিধবা বাড়ির সামনে, বিধবা নারীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। সন্তানগুলো হাওয়া করে কান্দি, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে। ওমর ফারুক দেখে বললেন, ঘরে কি কোনো সন্তানদের মা নাই? এমন মা, সন্তানগুলো কান্নাকাটি করে, মা সন্তানের কান্না থামাতে পারে না। বিধবার সামনে দাঁড়িয়ে বলে, কেমন করে কান্না থামাবো? ঘরে তো কোনো খাবার নাই, পানি ছাড়া। সাইয়েদনা ওমর ফারুক লজ্জা পেয়ে গেলেন। খাদ্য গোদাম থেকে 1 বস্তা আটা নিজের পিঠে বহন করে বিধবার সামনে হাজির করে বলছেন, বিধবারে, আটার বস্তা যখন ফুরে যাবে আমি ওমর, আমাকে সংবাদ দিয়ে দিবা, আমি নিজের পিঠে বহন করে তোমার ঘরে আবার পৌঁছায় দিয়ে যাব। বিধবাকে দেখলেন, সামনের দিকে চলতে নিলেন। হঠাৎ করে শুনতে পেলেন ভিতর থেকে এক মহিলার কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ভিতরে মহিলা কান্দে কেন? জবাব দিচ্ছে, ভিতরে একজন মহিলার কান্নার কারণ হলো পেটে বাচ্চা হয়েছে, বাচ্চার ডেলিভারির সময় হয়ে গেছে, কিন্তু সন্তান ডেলিভারি হয় না, কারণ ধাত্রী নাই, নার্সের অভাব। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এই সন্তানটা ডেলিভারির সময় যদি মহিলা মারা যায়, মা যদি মারা যায়, অথবা সন্তান মারা যায়, অথবা দুইজনে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে ছুটে চললেন নিজের বাড়ির দিকে। বউটাকে বলেন, বউ আমার বোরকা পড়ো। বোরকা পরায়া নিয়া পর্দার নিয়ম রক্ষা করে ওই মহিলার বাড়ির সামনে 2টা হাত জড়িয়ে ধরে ওমর ফারুক তার বউকে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। খাদেমের প্রটোকল লাগে? কিছুই লাগে না। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু আমরা হলাম জনগণের খাদেম। ভিতরে একজন মহিলা আছে, সন্তান ডেলিভারি হয় না, প্রচন্ড কষ্ট হচ্ছে, ধাত্রী নাই, তাড়াতাড়ি খেদমতের জন্য চলে যাও, কোন ক্রমেই যেন সন্তান অথবা তার মায়ের যেন মৃত্যু না হয়। বউকে পাঠায় দিলেন। এরপরে সামনের দিকে চলতে লাগলেন। হঠাৎ করে কোন এক বাড়ির সামনে তিনি দাঁড়ালেন। 2জন মহিলার কথা, 2জন মহিলা হলো একজন মা আর একজন মেয়ে। মা মেয়ে গল্প করে। মেয়েকে মা বলতেছে, মা আগামীকালকে বাজার করব কি, সেই বাজারের টাকাটা নাই, সকালবেলা যদি হয়ে যায় উটনির দুধ বিক্রি করে বাজার করতে হবে। এবার মা বলছে, মা শোনো, আমার মেয়ে শোনো,
যে উটনির দুধটা আমরা বিক্রি করবো সেই দুধের টাকা দিয়া বাজার হবে না, এজন্য যে পরিমাণ দুধ হয় দুধ বিক্রি করে কোনো লাভ হবে না, দুধের মধ্যে কিছু পানি মিশায়া মিক্স করে সেই দুধটা একটু বেশি করে দুধ বিক্রি করবা। মেয়ে বলছে, বাপ মা তুমি আমাকে যে পরামর্শ দিচ্ছ এই ধোঁকাবাজি আমি করতে পারবো না, মিথ্যাশ্রয় আমি নিতে পারবো না। কেন নিবে না তুমি? আমাদের অভাব অনিটন। সঙ্গে সঙ্গে মেয়ে তার মার কাছে জবাব দিচ্ছে, আমার মা মন খারাপ করো না, এই কাজ যদি করতে যাই বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইমানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলছে, তুমি যদি এই অন্ধকারে আড়ালে যদি এই কাজটা করতে পারো, এখানে তো ওমরের প্রশাসনে ওমরের লোকজন, ওমর জানতে পারবে না। মেয়েটা বলছে, মা ওমর জানবে না, ওমরের প্রশাসন জানবে না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু অন্তরের খবর যিনি রাখেন সে আল্লাহ তাআলা আমার সবকিছু জানবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমরে ফারুক শুনলেন আর মনে মনে ভাবলেন, ছেলেটা বিয়ে করাবো, মেয়ে তো পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি ছেলে বিয়ে করাবো, কি পাইছে? মেয়েটা পেয়ে গেলাম। চিন্তা করেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা তার ছেলেকে বিয়ে করাচ্ছেন দুধ বিক্রেতার মেয়ের সাথে। এর মধ্যে হলো সবচেয়ে বড় দিক হচ্ছে সততা। কি বলেন তো, কি বলেন, কি কি বলেন? সততা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার সন্তানটা বড় হয়ে গেছে, বিয়ে তো করাতে হবে, কিন্তু আজকে মেয়ে পছন্দ করেছি। কে? অমুক এলাকায় বাড়ি, অমুকের মেয়ে, দুধ বিক্রি করে খায়। চিন্তা করে দেখুন, সাধারণ পরিবারের একটা মেয়ে ওমর ফারুক তার ছেলের বউ করে ঘরে আনলেন। সম্পদ দেখে, টাকা দেখে না সততা দেখে? সততা। আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এটাই ঈমান। যে ঈমান সত্য কথা বলে না, যে ঈমান হক পথে চলতে পারে না, ওটা ঈমান নয়, এটা ভণ্ডামি। ওটা কি? ভণ্ডামি। আমরা সততা নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। জীবন চলে গেছে, মিথ্যার আশ্রয় নেয়নি। বহু ইতিহাস আছে। সাইয়েদনা বেলাল, নাম শুনছেন তো সবাই? বেলাল রাদিয়াল্লাহু আনহু লোকটা কালো ছিলেন। এত কালো মানুষ এখানে একটাও নাই, এই দেশেও নাই। প্রচন্ড কালো, মানে খুব ঘন কালো ছিলেন। চেহারার কোনো সৌন্দর্য ছিল না। তবে শক্তির দিক থেকে সাদা চামড়ার লোকের শক্তি বেশি না কালো চামড়ার লোকের শক্তি বেশি? আসেন আমরা দোয়া করে দিই নাকি? খুব কষ্ট দিয়ে ফেলতেছি, দু একজন করে চলে যাচ্ছে, এটা কেমন কথা বলেন তো? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের সাথে একটা দুধওয়ালির মেয়েকে বিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ছেলে বউ বানায়নি। সাইয়েদনা বেলালের কথা বলছিলাম, ওই মক্কার মাটিতে কালেমা পড়েছে, এই কথা বলার মতো সাহস অনেকেই পেত না। যখন সাইয়েদনা বেলালকে যখন তার মনিব, তার মালিক যখন বলে ফেললো, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। বেলাল বলছেন, মিথ্যা কথা কখনো বলবো না। আপনি শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক তো থ মেরে গেছে, তোমার এত সাহস, তুমি আমার সামনেই এই সাক্ষ্য দিলা। তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে?
সাইয়েদনা বেলাল বলেন, আমার হয়তো মৃত্যু হতে পারে, এতটুকুই তো, কিন্তু ঈমান ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাঙালি 10 টাকা পাইলে ঈমান বিক্রি করে দেয়। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে সকালে ঈমানদার, বিকেলে কাফের। আমার নবীর হাদিস এটা। আমার বন্ধুগণ, এই সততার কথা, এই সততা, এই সত্য কথা বলে দেওয়ার ফলাফল কি হলো? উমাইয়া তার মনে বলে ফেললো, বেলাল তুমি কি জানো আমি তোমাকে মারতে মারতে মেরে ফেলে দেব? বেলাল মুসকি হাসি মেরে বলেন, আপনি আমাকে মারতে 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 ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু বেলাল তার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়বে না। শুরু হলো নির্যাতন। যেই জায়গায় তাকে নিয়ে যেত প্রত্যেকটা দিন, সেই জায়গায় আমি 2 বছর আগে মক্কায় বেড়াতে গিয়েছিলাম, আমার এক বন্ধু দেখায় দিল। সেই জায়গায় এখনো বিল্ডিং হয় নাই, বাত্তা কুরাইশ এলাকায় সাইয়েদনা বেলালকে পশুর মতো করে গলায় দড়ি বেঁধে টেনে টেনে সেই জায়গায় নিয়ে যেত, মারতে মারতে রক্তাক্ত করে ফেলতো। কোন একদিন মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। মনির বলতে, সুমাইয়ারে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম, তুই তো দিন ছাড়লি না। সঙ্গে সঙ্গে বেলাল বলছে, মনির উমাইয়া মারতে মারতে তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়বো না। শুধু বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হয়, আল্লাহ হাক, আল্লাহ হাক, আল্লাহ হাক বারবার বলতেছেন। সঙ্গে সঙ্গে উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তার বুকের উপর গিয়ে বসলো, মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিল, টান মেরে জিহ্বা বের করে আনলো, বাবলা গাছের শক্ত কাটা জিহ্বার মধ্যে ঢুকায় দিল, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। বেলালের মুখটা বন্ধ হয়ে গেছে। উমাইয়া বলছে, বেলাল রে, মুখ তো জিকিরের জন্য বন্ধ করলাম, তুই এখন জিকির করবি কেমনে? নখটা উঁচু করে বলে বেলাল বলতেছে, উমাইয়া রে, আমার মুখ বন্ধ করলে কি হবে, আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তারা চুল পরিমাণ হক ছাড়েন নাই। সামান্য কিছু পাইলেই আমাদের চরিত্র চেঞ্জ হয়ে যায়। সামান্য কিছু স্বার্থের কাছে আমরা ঈমান বিক্রি করে দেই। বিগত 16 বছর কত চিত্রই দেখলাম, হুজুরদের মধ্যেই দেখলাম। গণজাগরণ মঞ্চে গিয়ে বলে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম আজকের এই মঞ্চে এসে। নাউযুবিল্লাহ। শোনেন নাই, শোনেন নাই, শোনেন নাই? এই যে দিনই থাক, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর এদেশে অনেক আলেম ওলামা ছিল যাদের গায়ে একটা মামলা তো দূরের কথা, হামলা তো দূরের কথা, একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। তারাও আলেম। আবার জেলখানার সে অন্ধকার প্রকোষ্ঠে থেকে থেকে জীবন বাতি নিভে গেছে, তারাও আলেম। 2 আলেম কি একরকম? আসতে বলবেন না, একরকম। 2009 সালে একই বছর আল্লামা সাঈদী এবং আমি নগণ্য গোলাম হজে গিয়েছিলাম। তার জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ 2009 সাল। হজের সময় তাকে বলা হলো, দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, আপনি আর দেশে ফেরত যাইয়েন না, এই দেশেই থেকে যান, আপনাকে সিটিজেনশিপ দিয়ে দেবে সৌদি গভর্নমেন্ট। উনি মুস্কি হাসি মেরে বলে, আমার রাসূল তো তার শিখার নাই। আমার কর্মী, আমার দলের লোকেরা নির্যাতিত হবে, জেল খাটবে, হামলা মামলার শিকার হবে, আর আমি বিদেশের মাটিতে আরামে থাকবো? এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। দেশে ফিরবো, জেল খাটবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো। হয় নাই? তা হয় নাই? তাই তো হয়েছে। নাও আসতে পারতেন তিনি, ফিরে এসেছেন, জেল কেটেছেন। ওই জালিমদের সহ্য হয় নাই,
জেলখানা থেকে তাকে সুস্থ মানুষ বের করে, কারাগার থেকে বের করে মেডিকেলে নিয়ে জোরপূর্বক তাকে হসপিটালাইজড করে, পয়জনিং করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের মহাসম্মেলনের এই প্ল্যাটফর্ম থেকে নরসিংদীর এই মাহফিলের ময়দান থেকে সুস্পষ্টভাবে জানাতে চাই, আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেন। শেষ হয়ে গেল? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই। আল্লাহ ক্ষমা করতে বলে নাই। অপরাধের একটা মাত্রা থাকে, কিছু অপরাধ মানুষ মানুষকেও মাফ করে দেয়, আছে না? আপনি একজনকে থাপ্পড় মারছেন, আপনার ফাঁসি হবে? গুলি করলে, মেরে ফেললে হবে। মুমিনের সৌন্দর্য হলো 15টা। কয়টা বলেন তো? চলতেছে কয় নাম্বার? তাহলে কি এখনো কয়টা পড়ে আছে? নুরু ওয়াজ কি শেষ না শুরু? সারাসারি নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কি দি তো শেষ হয় না, মনোহর দি, কটিয়া দি, মাদক দি, নরসিংদী, তাই না? এক সময় এদিকে হিন্দু ভাইদের চলাচল বেশি ছিল, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, তাই না? জি, কিন্তু এসে দেখি কই নরসিংহ তো নাই, সব তো মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আপনারা। আরেকজন সাহাবী ইসলাম কবুল করেছেন। আপন চাচা তাকে ডাক দিয়ে বলে, তোর বাপ তো মারা গেছে, তুই তো এতিম ছিলি, তোকে আমি ধীরে ধীরে বড় করেছি, সত্যি করে বলতো তুই কি বাপ দাদার ধর্ম ছেড়ে কি দিন গ্রহণ করেছিস? ভাতিজা মুস্কি হাসি মেরে বলে, চাচা মিথ্যা কথা কি ইমানদারের মানায়? আমি তো কালিমা পড়েছি, আপনি শুনেছেন, আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলে, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? ভাতিজা বলে, চাচা এটার ফলাফল মৃত্যু হতে পারে, সমস্যা নেই। কিন্তু চাচা ভাতিজাকে লক্ষ্য করে বলতেছে, শোন, এটার ফলাফল হলো তোর সমস্ত সম্পত্তি গুলো আমি জোর করে দখল করে নেব, তোকে আর সম্পত্তি দেব না। কিন্তু তার জবাবে ভাতিজা বলতেছে, চাচা সম্পত্তি জোর করে নেওয়ার দরকার নাই, ঈমান গ্রহণ করেছে যখন, সম্পত্তি আমি আপনাকে আপসিয়ে দিয়ে দিলাম। চাচার রাগ কমলো না, চাচা খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে জামাটা টান মেরে ধরে জামাটা ছিঁড়ে ফেলে দিল, উলঙ্গ করে ফেললো। পাজামাটা টান মেরে পাজামাও করে ফেলে দিল, গোটা শরীর অনাবৃত হয়ে গেল, দেখার মতো কোনো পরিবেশ নাই। উলঙ্গ করে ঘর থেকে যখন বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই সাহাবী করলেন কি, দৌড় মেরে মার দরজার কাছে গেলেন। মার দরজার কাছে গিয়া মাকে ডাক দিয়ে বলছে, মা দরজা খুলবা, কিন্তু আমার দিকে তাকাবা না, দিন গ্রহণ করেছি, সত্য গ্রহণ করেছি, ঈমান এনেছি। আমার চাচা আমাকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো ছোট্ট চাদর আছে কিনা, কোনো মতো সতরটা ঢেকে। পৃথিবীর সব দরবার ছেড়ে আমার কাছে সবচেয়ে প্রিয় দরবার নবীর দরবারে আমি যেতে চাই। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। সেই সময় শীতকাল চলতেছিল। ওই সাহাবী করলেন কি, ওই শীতের ভিতরে কোনো মতো সতরটা ঢেকে উলঙ্গ নগ্ন দেহ নিয়া
রওনা করলেন মদিনার পথে। রওনা করে করে নবীজির মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজির ঘরের দরজার সামনে পৌঁছে গেলেন, হুজরার সামনে পৌঁছে গেলেন। দরজায় নক করলেন। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কোনো কাপড় চোপড় না, এমন একজন যুবক দাঁড়ানো। রাসূল কিচ্ছু বললেন না, কোনো প্রশ্ন করলেন না। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে নবীজির সবচেয়ে পছন্দের দুইটা জুব্বা, নিজের কাছে সবচেয়ে পছন্দনীয় যে দুটো জুব্বা ছিল, সেই দুইটা জুব্বা আমার নবীজি হাতে করে দরজা খুলে এসে যুবককে বলছেন, যুবক আমার জুব্বা পরে এরপরে কথা বলো। নবীর গায়ের জুব্বা পরার সুযোগ পেলেন সেই সাহাবী, জুব্বাটা পরে নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, ও যুবক এই অবস্থা তোমার কেন হলো, কি হয়েছে? যুবকটা বলতেছে, হুজুর দিন গ্রহণ করেছি বলে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, কিছুই রাখে নাই, সব নিয়ে নিয়েছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার জুব্বা তোমারে দিয়ে দিলাম, তুমি কিছু চাও নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে দোয়া করতেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ জুল বাজদাইন দুনিয়াতে সব হারিয়ে ঈমানটা গ্রহণ করেছে, আমার আব্দুল্লাহ জুল বাজদাইনের জান্নাত তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে, কেঁদে কেঁদে বলছে, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি তো শহীদ হতে চাই, আমি তো আল্লাহর কাছে শহীদের সাক্ষ্য নিয়ে হাজির হতে চাই, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমার নবীজি বলছেন, তোমার যদি এমনটা নিয়ত সহি হয়ে থাকে, শহীদ যদি হতে চাও, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি জিহাদের যদি তামান্না তোমার হৃদয়ে লালন থাকে, বিছানায় মরার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান থাকলে পরে আর জিহাদের তামান্না থাকলে পরে, মুনাফিকের চরিত্র না থাকলে পরে ওই ব্যক্তির মরণ ঘরে হলো শহীদ। আল্লাহু আকবার বলে। আমার দেশের কিছু মুফতি সাহেবরা আবু সাঈদ আর মুগদের মৃত্যুকে নিয়ে কথা বলে, বলে যে আবু সাঈদ কেমনে শহীদ হলো, মুগ্ধ কেমনে শহীদ হলো। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? তারা তো শহীদ হওয়ার কথা নয়, এরকম করে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, সারা জীবন আমার দেশে ফতুয়াবাজি করছে এমন একটা চক্র আছে না নাই বলেন তো? আবু সাঈদ ৫ ওয়াক্ত নামাজি, পরহেজগার ছেলে, মুসলিম পরিবারের সন্তান। চিন্তা করেন, 18 কোটি 20 কোটি মুসলমানকে জিম্মি থেকে, জুলুম শাহী থেকে বাঁচানোর জন্য রাজপথে গিয়ে দুটো হাত বাড়ায় দিয়ে বলতো, কত গুলি চালাবি চালা, অত্যাচার জুলুমকে আমরা সহ্য করতে পারবো না। এদিকে প্রশ্ন করে কি